একদিন সকালে গোপাল ও হরি হাট থেকে ফিরছিল। পথে তারা একটা বিশাল কুমড়ো দেখতে পেল। আহা, যদি এই কুমড়োটা আমার হতো তাহলে দারুণ খিচুড়ি রান্না করতাম। যদি এটাকে বিক্রি করি তাহলে কিছু টাকা পাওয়া যাবে, কিন্তু যদি এমন কিছু করি যাতে বিনা পরিশ্রমে কুমড়োটা পাওয়া যায়। শুন হরি, এই কুমড়োটা ভাগ করে নেব যদি তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারো। কি প্রশ্ন? এই কুমড়োটা যদি রাতের বেলা একা একা নাচতে শুরু করে তাহলে তুমি কি করবে? আরে, কুমড়ো কি নাচতে পারে? মানে উত্তর দিতে পারলে কুমড়ো তোমার, আমি তো ভয় পেয়ে পালিয়ে যাব। তাহলে কুমড়োটা আমার, কারণ তুমি বললে যে তুমি পালাবে। হরি অবাক হয়ে গোপালের দিকে তাকিয়ে থাকলো। না, এটা ন্যায় হলো না। চল মাস্টারমশাইয়ের কাছে যাই। মাস্টারমশাই ছিলেন গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মানুষ, কিন্তু একটু ভুলোমনা। বলো, কি হয়েছে? গোপাল আমাকে ঠকিয়েছে। কুমড়োটা আমার পাওয়া উচিত ছিল। কিন্তু হরি তো নিজেই বলেছে কুমড়ো নাচতে শুরু করলে সে পালিয়ে যাবে। এটা কঠিন মামলা। এটা সহজ সমাধান। কুমড়োটাকে মাঝখানে রেখে দেখি সত্যি নাচে কিনা। কিন্তু কুমড়ো তো কখনো নাচে না। ঠিক তাই। তাহলে এটা গোপালের প্রমাণ করার কথা ছিল, তাই কুমড়োটা হরির হওয়া উচিত। আহা, এত বুদ্ধিমান বিচারক থাকার দরকার ছিল না।